হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগর রেখা লাইফস্টাইল ব্লগ। বন্ধুরা, চলে এসেছে শারদীয় দুর্গা পূজা, তারপরে হবে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা, অর্থাৎ পূজার পর পূজা আমাদের চলতেই থাকবে এখন। হ্যাঁ বন্ধুরা, পুজো আসবে আর নাড়ু হবে না তা কখনো হয়? তো বন্ধুরা, আমরা আজকে নাড়ু তৈরি করব, নারকেল নাড়ু। তার সাথে সাথে থাকবে আরো অনেক ভ্যারাইটি রকমের নাড়ু। তো এখন নাড়ু মানে নন স্টপ ভাবে নাড়ু বানানো চলতেই থাকবে। তো বন্ধুরা, এই যে আমি সেই জন্য কয়েকটি নারকেল নিয়ে নিছি। এই নারকেলগুলো এখন প্রসেস করব। তো প্রথমে এই যে চাকুটা আছে, এই চাকু দিয়ে প্রথমে নারকেলের জলগুলো বের করে নিতে হবে। আরে এই যে এটা আমি কালকেই প্রসেস করে ফেলেছিলাম বন্ধুরা, দেখুন। এবং এটা প্রসেস করার পর খাওয়া দাওয়ার পর আমি সারা রাত তো আমরা নারকেল নাড়ুর সাথে আরও অনেক ধরনের নাড়ু তৈরি করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা কি কি ধরনের নাড়ু তৈরি করি। প্রায় আমরা 15 ধরনের নাড়ু তৈরি করে এবার প্ল্যান নিয়েছি দর্শক। তো দেখা যাক আমরা 15 ধরনের করতে পারি না 20 ধরনের করতে পারি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার বর বলতেছে একটা একটা করে ফুটা করতে। আমি এখন ফুটা করবো না, আমি হচ্ছে ফাটানো শুরু করে দিব। এই যে বন্ধুরা, কাজ শেষ। এই যে বন্ধুরা, এটা কি কুলফি হয়েছে নাকি পুরোটা? হ্যাঁ বোধহয় কুলফি হয়েছে রে, সুন্দর কুলফি হয়েছে। কুলফি হইলে নারকেল ভালো হয় না। তুমি এটা কি করে ফেলছো, বুঝছো? হ্যাঁ, তুমি এটা করতে পারো নাই। এটা আগে একটু ফুটা করে করা লাগতো। বুঝছো, ফাঁপা করে দেওয়া লাগতো। কেন ওইটা তো করলাম, ওইটা তো হইলো না। ওইটা আগে কি বলে ফুটা করছিলে না একটু, বুঝলি? দেখুন বন্ধুরা, এটা কি করে ফেললাম। হ্যাঁ, এটা একবার হয়ে গেছে। এটা তুমি কাটে দিও। থাক বন্ধুরা, এই যে এটা খাপাটা বের হয়ে আসছে, আর এই যে নারকেলটা গোটাটাই আগে করে দাও, একটু কি বলে ফুটা করে জলটা বাইর করে দাও, সুবিধা হবে। ওইটা তোমার কিনা নারকেল তো সমস্যা হইতেই পারে। আর যেগুলা বাড়ির নারকেল, এইটা বাসার নারকেল। বন্ধুরা, এই যে দেখুন, এটা গুলফাটা মানে এটা খোলটা বাইর হয়ে আসছে। তো এটা এখন কাটতে হবে, কাটতেছি। জল করতেছে এখন। এই যে দেখো, এই যে নারকেল আলাগুলো বিক্রি করে না গো, নারকেল যে বিক্রি করে, এই যে দেখো এইভাবে কাটে। এইটা তোমার সেই খাইতে মজা হবে। এই যে বন্ধুরা, এটা খোলটা সহ, যে খোলটা কোথায় গেল আমার বোন নিয়ে গেছে। এই যে দেখুন, নারকেলের খোলটা খুলে গেছে। এভাবে কিন্তু স্কুলে আগে খাইতাম কিনে, স্কুলে বিক্রি করতো, সুন্দর কাটে কাটে। তো বন্ধুরা, আমার এখন সব নারকেলগুলো দেখাচ্ছি।
বন্ধুরা এই যে আমার সব নারিকেল একদম কাটানো হয়ে গেল। এখন নারিকেলগুলো কুড়িয়ে নিব। দেখুন সাদা 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 নারকেল তো সাদা সাদা কালা কালা, কারণ এই যে কোথায় গেল, এই যে এদিকে সাদা এদিকে কালা, সাদা সাদা কালা কালা। বন্ধুরা এখন আমি এক এক করে সবগুলো নারকেল এভাবে কুড়িয়ে নিব। নারকেল বন্ধুরা এই যে আমার একটা পুরো একদম চাচা শেষ। আর এই যে বন্ধুরা একটা থেকে এই যে এতগুলো পাওয়া গেছে। এখন আরো সবগুলো হ্যাঁ একটা নারকেল না, একটা নারকেলের অর্ধেক। এইভাবে সবগুলো সুন্দরভাবে করে নিব। ও কি সুন্দর লাগছে, সাদা ধপধপে। বন্ধুরা এরকম তাও এখানে নিয়ে আসতেছে। বন্ধুরা এরকম হোয়াইট জিনিস আছে কি, এত সাদা জিনিস এটাকেই বলে আসল সাদা, তাই না গো? হ্যাঁ এটা সামনে নেক। বন্ধুরা এই যে আমি নারকেল কুটতেছি, আর এদিকে আমার হাজবেন্ড এই যে লাউ শাক নিয়ে এসছে, আজকে লাউ শাক কুটে দিচ্ছে। কারণ নাড়ু বানাতে বানাতে অনেক সময় লেগে যাবে, আমি আর শাকটা কুটতে পারবো না। আর তাজা তাজা শাক না কুটলে ভালো হয় না শাক কুটা। আর বন্ধুরা এমনিতেও কিন্তু আমার বর আমাকে অনেক সাহায্য করে, বিশেষ করে যখন শাক নিয়ে আসে। শাক কিন্তু বাঁচতে অনেক সময় লাগে, শাক তরকারি বাঁচতে দেয়। হ্যাঁ আর লাল শাক, আজকে লাল শাক নিয়ে আসছে। লাল শাক আমার বর একাই বাঁচছে, একাই রান্না করছে। বন্ধুরা আমার বর কিন্তু কি বলবো, রত্ন রত্ন। ফিরে এইদিকে অফিসের কাজও করতেছে, সব দিকে সামলাচ্ছে। আর আমার বর তো বলে আমি একটু সোলো, তাই না গো? আমার বর একটু ফাস্ট। এই যে আমার বর ওই পাশে তরকারি বাঁচতেছে আর আমি এদিকে করতেছি। আর কি যে আনন্দ, সেই আনন্দ। এবার পুজোর স্পেশাল আমার মনে হচ্ছে এটাই স্পেশাল দিন, যে আজকে পুজোর জন্য বাজার করে নিয়ে আসলাম একসাথে। তারপরে একসাথে আবার এই তরকারি বাঁচা আর এই যে কাজ করা চলছে। এগুলোই তো আনন্দ বন্ধুরা জীবনে, তাই না? তাই না গো? এই যে একটা গরু, হ্যাঁ 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 গরু। ওরে মানে তোর মা বলে ভ্যান বেঁচে বানাইছি রে। কি অবস্থা, কি অবস্থা? এই যে শাক বেশি, কলা বেশি, এখানে আমি শাক বেশি কমপ্লিট করে বলছি।
আমার বউ এখন কমপ্লিট করতে পারে নাই। করতে পারি নাই বন্ধুরা। আমি ফার্স্ট আমার বউ ছিল দেখেন এই যে আরো একটা আছে, এরকম আরো একটা আছে। বলি না যে আমি ফার্স্ট আমার বউ ছিল। বাস্তব প্রমাণ। ষোলো বন্ধুরা, 25 ষোলো। হাতে ছাল হয়ে গেল বন্ধুরা, দেখুন লাল হয়ে গেছে কেমন। পাঁচটা নারকেল বন্ধুরা, 5টা নারকেল ফাটিয়ে হয়েছে 10টা। সেই 10টা নারকেলের এই যে দেখুন থালা ভর্তি হয়ে গেছে। আমি তো আর মেশিন না বন্ধুরা। এই যে নারকেল পুরানো আমার হয়ে গেল বন্ধুরা, পুরো এক থালি হয়েছে আমার নারকেল পুরোগুলো। আর এই যে দেখুন খোলসগুলো, এটা আমরা এখন ডাল ঘাটনি করতে পারবো। বন্ধুরা এগুলো কিন্তু গ্রামের বাড়ি থাকলে এগুলো কিন্তু আগুনে খুব জ্বলে, খুব সুন্দর হয়, কাজেও লাগা যায়। কিন্তু এখন এগুলো কি আমাদেরকে ফেলে দিতে হবে? না রাখো, আমরা গ্রামের বাড়িতে কাজে লাগাবো। হ্যাঁ রাখো, এগুলো আমরা গ্রামের বাড়িতে কাজে লাগাবো। এই পাগলা, এগুলো গ্রামের বাড়িতে কাজে লাগাবো, এখন পিঁপড়া ধরবে না, ধরবে না, এগুলা পিঁপড়া ধরবে, পিঁপড়া। নেক্সট বলো, দেখিয়েছে বিয়ের বন্ধুরা নেক্সট এখন আমি চলে যাব চুলোর কাছে। এখন অ্যাকশন। এতক্ষণ তো ফ্যানের মধ্যে খুব সুন্দর করে এগুলা খালি কুড়লাম, আর এখন চুলার পারে সেই গরমে গরমে গরম গরম নাড়ু বানাবো। কেমন মজা লাগে, সেই মজা হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তিলের নাড়ু আর এই নারকেল নাড়ু এই দুটাই বানাবো। তো প্রথমে তিলের নাড়ুর জন্য তিলগুলো আগে ভাজে নিব। যদি ভেজে নেই তাহলে কড়াইটা যেহেতু পরিষ্কার আছে, প্রথমে তিলটা ভেজে নিব, তারপরে এক এক করে নাড়ুগুলো বানাবো। হরে কৃষ্ণ। বন্ধুরা কি বলবো, যে পুজো পড়েছে, মানে পুজোটাও চলে আসছে, আর গরম, এত গরম পড়ছে, হ্যাঁ গরমে অবস্থা খারাপ। তো বন্ধুরা যতই গরম হোক কিন্তু নাড়ু তো বানাইতেই হবে, তাই না? বন্ধুরা অনেকদিন আগে আমি শর্করা একটু তিল নিয়ে আসছিলাম, যে তিলের নাড়ু বানাবো, কিন্তু বানানো হয়নি। তো ওই কতটুকু, এই এতটুকু তিল আমার ছিলই। আর আজকে যে এগুলো নিয়ে আসি, আজকে 1 পোয়া নিয়ে আসি, আর এর যে পরিমাণটা কত ছিল এটা আমার মনে নাই। হ্যাঁ, তো দুইটাই আজকে একসাথে তৈরি করব। তিলের নাড়ু অনেকদিন আগে বানাইছিলাম, আজকে যে কেমন হবে জানি না। তো কড়াই গরম হয়ে গেছে, হরে কৃষ্ণ। আর গ্যাসের ফ্লেম কিন্তু অল্প করে দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। তো এই যে তেলগুলো অল্প অল্প করে ভেজে নেব। এটা গোটাটাই ভাজি, যেহেতু অল্প পরিমাণ আছে। তিল কিন্তু বন্ধুরা অনেক সেন্সিটিভ, অনেক সাবধানে ভাজতে হয়।
নাহলে কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা তিল কিন্তু অনেক মানে সতর্কভাবে ভাজতে হবে, তিলে কিন্তু বেশি ভাজা যাবে না। তো বন্ধুরা একটু লাল লাল ভাব চলে আসছে, এখন তুলে নিব। আর প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। এই যে একটা সেন্ট বাইর হয়েছে, ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার পুরোটাই ভাজবো, 3 বার ভাজতেছি। বন্ধুরা এই যে আমার তিলগুলো ভাজা হয়ে গেল, আর তিলগুলো এখন ঠান্ডা হোক। এইভাবে ভাজে এখন রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর তখন আমি প্রসেস করব, মানে রান্না করব। আর এই যে এখন নারকেলের লাড়ু বানাবো, সেই জন্য বন্ধুরা। আর নারকেলের লাড়ু 2 রকম বানাবো, গুড় আর চিনির। তো প্রথমে চিনিরটা বানাই নিব এখন। এই জন্য এই যে কড়াইটা তুলে রাখছিলাম, যেহেতু গরম, বেশি হিট হলে সমস্যা। কড়াইটা এখন চাপিয়ে দিব। ওরে বাবা অনেক গরম, আমি ক্যামেরাটা রাখি। তো এখন এইভাবে নারকেলগুলো দেই। প্রথমে নারকেলগুলো দিব, চিনির প্রথমে বানিয়ে নিব। বন্ধুরা এই যে নারকেলগুলো দিয়ে দিলাম, আর এই যে অর্ধেক রেখে দিছি গুড় দিয়ে বানাবো। আর চিনি এখন দিচ্ছি, চিনিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। বন্ধুরা আমার এখানে যেটুকুলো আছে 1/2 কেজির মতো চিনি দিলেই হবে। একটু 1/2 কেজির কম আর একটু দেই। 1/2 কেজি চিনি। তো বন্ধুরা এখন আস্তে আস্তে জালে সুন্দর করে এভাবে ঘাটে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে ধৈর্যের কাজ। বেশি জাল দিলে আবার পুড়ে যায়, সমস্যা হয়। বন্ধুরা দেখুন আমার নারকেল নাড়ু এগুলো, মানে নারকেল নাড়ু তো হয়নি, এই যে নারকেল নাড়ুর যে প্রোডাক্টগুলো এগুলোর কী অবস্থা হইলো। এখন এই যে চিনি দেওয়ার কারণে এই যে এরকম একটু ভিজা ভিজা ধরনের হয়েছে। এখনো অনেকক্ষণ সময় লাগবে। এইভাবে নাড়তেই হবে, না নাড়লে পুড়ে যাবে। নারকেল নাড়ু। দর্শক নাড়ুর ঘাটি তৈরি হয়ে গেছে। এখন নাড়ু বানাইতে হবে। এই যে ওই জন্য এই যে নাড়ু বানাতে যারা এক্সপার্ট তারা চলে এসেছে। আমাদের এই যে কাকুলি রানী এবং পুতিমা রানী, তারা আগে নাকি নাড়ুর কারখানাতে কাজ করছিল।
নাড়ু বানাতে এক্সপার্ট। এই আরেকটা নাকি ওই সিট কাটতে তো হয়নি এখনো। জুয়েলি সিটকে হবে নাকি? যত সিটকে হবে তত নাড়ুটা আমাদের জুয়েলি সিটকে হবে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ জুয়েলি ঠান্ডা হলে সিটকে হবে নাকি? জুয়েলি সিটকে হয়। এই যে কি মেলে দে কিনা মেলে দে একই বলে তিনটা লাড্ডু, খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। আমার কিন্তু নারকেলের লাড্ডু অনেক প্রিয়। আমি মেলাতে গেলে আমি সেই এগুলা খাই। তোমার বাড়ির সবারই প্রিয়, কিন্তু কাহা বানান না তোমরা? ও আমার শাশুড়ি বানায় মোর জন্য, আমি যখন বানাই বা ঠাকুমা যখন দেয় তখন বানাই। নারকেল না হলে চিংড়ি বানাবো। কে বানাবে? তোর শাশুড়ি সব বানা খায় না। বন্ধুরা এই যে এইদিকে অর্ধেক দিছি, এই যে আমার দুটো, এটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ। তোরা এদের দুজনকে আমি হায়ার করে নিয়ে এসেছি নাড়ু বানানোর জন্য। আর ওই কাপড় নিয়ে না ওইভাবে বলতে হবে, ডাইরেক্ট বললেই তো হয় যে আমরা 3 যাও। হ্যাঁ এইটাও হবে। হ্যাঁ আমরা 3 যা, হ্যাঁ আমরা 3 যা মিলে নাড়ু তৈরি করতেছি। এই যে বন্ধুরা আসলে আর আমাদের শাশুড়ি গুলো পায়ের উপর পা তুলে আছে, সবাই মিলে কাজ করে খাবে বলে তাড়াতাড়ি হয়। লাড্ডু এই যে দেখুন গোপালের লাড্ডু, গোপালের প্রিয় লাড্ডু। হ্যাঁ গোপালের জন্য বানাচ্ছি তেলের সব খাবে কি গোপালের প্রিয় জিনিস নারকেলের লাড্ডু। গোপালের জন্য বানানো হয়ে গেছে, দেখা যাবে খাবে গোপাল ভাড়েরা। ও তো সবজি আমাকে কি বলছে করছি কি হ্যাঁ ঠাকুরের জন্য মানুষ অল্প একটু করে তুই করে বলবে, সব বলে ও গিন্নি আমার জন্য কি লাড্ডু হবে না, শুধু কি তোমার ওই গোপালই খাবে? গোপাল যদি খাইতো তাহলে মানুষ যে আরো কি বলতো। গোপালের মতিচুরের লাড্ডু আর নারকেলের লাড্ডু। এই যে তৈরি হয়ে গেল আমার নাড়ুগুলো। দেখুন আমার বললে ভুল হবে, গোপালের নাড়ু অনেকগুলো তো হয়েছে রে। অনেকগুলো, এখনো তো অর্ধেক বাকি আছে। যাই হোক মানে এগুলোই তো অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ অনেকগুলা, যত লোক। আরে লোক ঠিকই আছে কিন্তু হয়েছে তো কম। বন্ধুরা এটা চিনির হইলো নাকি? চিনির হইলো, এখন গুড়ের হবে। এখন তৈরি হবে কিন্তু গুড়ের। খুব একদম গরম লাগিয়েছে তো ফ্যানের বাতাস একটু খাবো, আর নাড়ুগুলো একটু ফ্যান খাও। বন্ধুরা চিনির লাড়ু বানাই ফেললাম, এখন নাড়ু বানাচ্ছি গুড়ের। গুড়গুলো প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে, তো গুড়গুলো প্রথমে একটু জাল করে নিব। বন্ধুরা গুড়টাকে জাল করে নিলাম। এই যে দেখুন ফুটতেছে। এই সময়ে আমি এখন দিয়ে দিব নারিকেলগুলো। গুড় আর নারিকেল সুন্দরভাবে এখন মিশিয়ে নিব। গুড় নারিকেল মিশিয়ে মিশিয়ে এখন রান্না করতে হবে। বন্ধুরা এই যে গুড়ের নাড়ুটা প্রায় হয়ে আসতেছে। আর বন্ধুরা এই নাড়ু বানাইতে যায় আমাদের অফিসের স্টাফের অবস্থা খারাপ। ওরা শুধু বলতেছে খুব সুন্দর গন্ধ বের হয়েছে, ওদেরকে এখনই খাইতে হবে। খাওয়ার জন্য সবাই আমার সাথে লাগে পড়ছে। বলছে আগে তো বানাই, বানা না হইতেই ওরা আমার সাথে লাগে পড়ছে বন্ধুরা। তো বন্ধুরা এই যে গুড়টা হয়ে আসছে, এখনো হয় নাই, আর একটু হবে। এই যে হওয়ার পর্যায়ে চলে আসছে।
বন্ধুরা গুড়ের নাড়ুটা তৈরি হয়ে গেছে, একদম তৈরি করার জন্য রেডি। গুড়ের নাড়ুর জন্য যে বানাচ্ছি নারকেলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদম এই যে এখন তুলে নিব। হয়ে গেছে একদম সেই। এই যে বন্ধুরা নাড়ু বানানোর জন্য একদম রেডি। বন্ধুরা গুড়ের নাড়ুটা একা একাই বানাচ্ছি, কারণ ওই বৌদি আর ওই ভাইয়ের বউটা চলে গেছে, ওরা নাই। সবাই মিলে বানাইলে তাড়াতাড়ি হয় বন্ধুরা, সমস্যা নাই, একা একাই বানাই। যদি তোর ডাক শুনে কেউ নয় আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, গরম গরম। ইস বন্ধুরা একদম ঘেমে সেই অবস্থা। নাড়ু নাড়ু নাড়ু। এই যে দেখুন আমাদের গুড়ের নারকেল নাড়ু আমাদের নাড়ু বানাচ্ছি বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল। এই যে বৌদি ছিল না, বৌদি আসলো, খেতে গিয়েছিল, সেই জন্য আমার বরের সাথে আমি নাড়ু বানিয়ে ফেললাম। এই যে আমার বর, এই যে দেখুন তোরা দুই স্বামী স্ত্রী মনে করি জায়গায় 100 হয়ে গেল, বান্দি খেলাইবে। দুই স্বামী স্ত্রী 100 কেন, 200। তাহলে তো 100 হলে তো 50 হয়ে গেল। এলে বেশি না, আঠা আঠা মানে গুড়ের ইয়ে থাকে। এখন এই তিলের নাড়ু বানাম। তিলের নাড়ু কেঙ্গি বানাইবো কি এগুলোর মতনই কেমন সিস্টেম, ভাজি করলো না, বেশি ভাজা হবে না, মিশলে না ভাজি বলে। এর নাড়ুর উপর হবে তিলের নাড়ু। গরমে আছে, দেখুন কত সুন্দর লাগতেছে। তৈরি হয়ে গেল আমাদের গুড়ের নারকেল নাড়ু। দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর লাগতেছে, গোল গোল। আহা, আমার বউয়ের হাতে তৈরি। আপনারা যদি খেতে চান তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আপনাদের কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ অর্গানিকভাবে তৈরিকৃত আমাদের খেজুর গাছ থেকে পাড়ানো গুড়, আর আমাদের নারকেল গাছ থেকে পাড়ানো নারিকেল, আর আমার বিয়ে করা বউয়ের স্বয়ংক্রিয় হাতের তৈরি এই যে নারিকেল নাড়ু। এই নাড়ু খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। বন্ধুরা আমার বরের খুব শখ যে নিজের গাছের নারিকেল পাড়িয়ে, মানে গ্রামের বাড়িতে নারিকেলটা পেরে তারপরে আমি সুন্দরভাবে তৈরি করব, আর এইভাবে যেভাবে বললো সেইভাবে বন্ধুদেরকে পাঠিয়ে দিবে কুরিয়ারের মাধ্যমে। তো বন্ধুরা এটা যেন আমার বরের আশা পূর্ণ হয়, হ্যাঁ, যেন আমরা গ্রামের বাড়িতে যেতে পারি আর এইভাবে নিজের গাছের নারিকেল পেরে এইভাবে যেন সব বন্ধুদেরকে খাওয়াতে পারি। বন্ধুরা গুড়ের নাড়ুগুলো হয়ে গেল, এখন গুড়ের নাড়ুগুলো শক্ত শক্ত হয়ে গেছে। গুড়ের নাড়ু, নারকেল গুড়ের নাড়ু, হ্যাঁ নারকেল গুড়ের নাড়ু। তো এগুলো রাখার জন্য এই যে প্রসেস করা হয়েছে, দেখুন প্রসেস করা হয়েছে। এই যে চিড়া, এখানে চিড়া দিছি, চিড়ার মধ্যে এইভাবে গুড়গুলো সুন্দর করে রাখবো। মানে সিস্টেমটা হবে প্যাটার্ন, মানে এক কথায় আপনার হচ্ছে কি বলে বিরিয়ানি যেভাবে তৈরি করা হয় প্রথমে, হ্যাঁ মানে গুড় একটার সাথে একটা লাগে গেলে একটু কিয়া হবে, আটকা পড়ে যাবে। হ্যাঁ গুড়টা যেহেতু চিড়া এইভাবে, চিড়া আজটা কি ছিটকা যাও আটকা পড়ে যাবে, এলে এইভাবে শুকাইলেই হয়ে যেত মনে হবে। তো কি বলে বেশ কিছুক্ষণ দিন মাসি দিয়েছিল মুড়ি, আমার মা তো ডাইরেক্ট রাখতো। বন্ধুরা চিনি আর গুড়ের নারিকেল নাড়ুটা বানালাম,
এখন বানাবো এই তিলের নাড়ু। তো এই তিলের নাড়ুগুলো আগে তো তিলের নাড়ু করার জন্য তিলগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম, এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো এখন নাড়ু করব। এই জন্য এই তো কড়াই, ওমা আটকে গেছে কেন রে? ও গুড়ের সাথে আটকে গেছিল। তো বন্ধুরা এই যে গুড় এখন দিতে হবে, গুড়টা ঢালে কড়াইয়ে। বন্ধুরা তিলের নাড়ু করার জন্য এই যে গুড়টা দেখুন সুন্দরভাবে একদম গরম হয়ে গেছে। এখন তিলগুলো দিয়ে দিব। বন্ধুরা এই যে ভেজে রেখেছিলাম তিলগুলো এখন দিয়ে দিচ্ছি সব, আস্তে আস্তে দিব আর এইভাবে নাড়বো। তিলের নাড়ু লাড্ডু তৈরি হয়ে গয়া। এখন গ্যাসের ফ্লেমটা একদম অল্প করে দিচ্ছি। লাটতে থাকতে হবে, লাটতে থাকতে হবে, লাটতে থাকতে হবে, লাটতে থাকতে হবে। এই যে দেখুন গাইস, এবার তৈরি হচ্ছে তিলের লাড়ু। তিলের লাড়ু বন্ধুরা আবার যোগ দিয়েছে বৌদি। গরমে গরমে করতে হয়, অতিরিক্ত গরম। এখানে হাত লাল হয়ে যাচ্ছে। সেই 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 মজা তিলের লাড়ু। এইরকম সেই যে দেখুন তিলের লাড়ু গুনতি করা হচ্ছে। এটা তো ইয়া হয়ে যাবে, মানে ধরবে না মনে হচ্ছে। গুনতে রাখা লাগতো ওই যে ইয়াটাতে, উল্টোটা রাখি। তিলের লাড়ু সেই মজা বন্ধুরা, সেই মজা, মজা মজা।